আমরা এর আগে ম্যাট্রিক্সের 4টে পর্ব শেষ করেছি। এখন নেক্সট ম্যাট্রিক্সের পার্টে যেতে গেলে আমাকে ডিটারমিনেন্টের কিছু পার্ট দরকার। একটু ডিটারমিনেন্টটা না শিখলে তারপরে আমরা ডেভেলপ করতে পারবো না। তো এখন আমরা একটু ডিটারমিনেন্ট সম্পর্কে আলোচনা করি। হোয়াট ইজ ডিটারমিনেন্ট? তো লেট A be n cross n matrix. তো আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি n cross n ম্যাট্রিক্স যদি আমি লিখি A equals to aij n cross n, সেটাকে যদি আমি ভেঙে লিখি এলিমেন্ট ওয়াইজ, আর একবার রিক্যাপ হয়ে যাবে এবং নোটেশনের সম্পর্কে তোমরা একটু ওয়াকিবহাল হয়ে যাবে। a11 a12 a13 dot 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 a1n first row, second row a21 a22 a23 a2n a31 a32 a33 a3n and dot 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 an1 an2 an3 ann. It is n cross n matrix. Okay, so first we have to calculate the determinant of this matrix. So the determinant of A is denoted by date of A, first bracket হবে det date of A, or অনেকে এই সিম্বল নোটেশন দেয় A দিয়ে মডুলাস সাইন। ওকে, তো ডিটারমিনেন্ট অফ A is denoted by, and we can write down this date or this equals to a11 a12 a13 a1n a21 a22 a23 a2n ডট আর লিখলাম না। এবার লাস্ট রোটা লিখে দিচ্ছি nth রো n1 n2 n3 ডট ডট nn। টু সি দ্যাট, ভালো করে লক্ষ্য করো, ম্যাট্রিক্স আমরা ডিনোট করছি কিন্তু থার্ড ব্র্যাকেট কিংবা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এলিমেন্টগুলো সজ্জিত থাকবে। ডিটারমিন্যান্ট একটা মডিউলাসের মধ্যে থাকবে, জাস্ট দুটো দাগ, তার মধ্যে এলিমেন্ট, জাস্ট এলিমেন্টগুলো এই জায়গাটা মুছে দিয়ে যে ফর্মটা থাকবে। তুমি যদি ডিটারমিন্যান্টের জায়গায় ম্যাট্রিক্সটা লিখে সেখানে যদি দুটো দাগ দাও তাহলে কিন্তু তুমি মার্কস 0 পাবে। তার কারণ ডিটারমিন্যান্ট ইজ এ নাম্বার, ম্যাট্রিক্স ইজ এ অ্যারে, সজ্জা। ওকে, তো এই ডিটারমিন্যান্ট বেসিক্যালি determinant is a function which is correspondence between the square matrix and real or complex number. তার মানে একটা করসপন্ডেন্স আছে স্কয়ার ম্যাট্রিক্স থেকে রিয়াল অথবা কমপ্লেক্স নাম্বারের সঙ্গে। তো ডিটারমিন্যান্ট ইজ ওকে, ডিটারমিন্যান্ট is a mapping or function or correspondence, mapping or function between square matrix to real or complex number. তার মানে আমরা কিন্তু ডিটারমিন্যান্ট রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের বার করতে পারি না, আমরা ডিটারমিন্যান্ট বার করতে পারবো স্কয়ার ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট বার করব। কারণ ডিটারমিন্যান্ট ইজ এ ফাংশন বিটুইন স্কয়ার ম্যাট্রিক্স টু রিয়েল আর কমপ্লেক্স নাম্বার। তার মানে আফটার ক্যালকুলেশন, তার মানে ডিটারমিন্যান্টটাকে এক্সপ্যান্ড করার পর তুমি একটা নাম্বার পাবে, রিয়েল নাম্বার অথবা কমপ্লেক্স নাম্বার। তো কিভাবে সেই নাম্বারগুলো ক্যালকুলেট করতে হয় সেই জায়গাটা আসবে। ওকে, তো ফার্স্ট আমি যদি ধরি যে একটা 1 ক্রস 1 ডিটারমিন্যান্ট, মানে 1 ক্রস
এক নম্বর কেস হচ্ছে 1 cross 1 ডিটারমিন্যান্ট, তার মানে যার একটা রো একটা কলাম, সেটা সিঙ্গেল এলিমেন্ট a11, the value is a11. 2 cross 2 determinant value, 2 cross 2 মানে আমি যদি ম্যাট্রিক্সের কিংবা ডিটারমিন্যান্টের দিকে যদি লক্ষ্য রাখো, প্রথম দুটো এলিমেন্ট a11, a12, a21, a22, এটা দিস ইজ 2 cross 2 ডিটারমিন্যান্ট। তাহলে 2 cross 2 ডিটারমিন্যান্ট যদি আমি ক্যালকুলেট করি, তার ক্যালকুলেশন প্রসিডিওরটা হচ্ছে, ফার্স্ট আমি প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্ট দুটো মাল্টিপ্লাই করব, a11 into a22, দিস ইজ অনলি ফর 2 cross 2, মাইন্ডেড, a11 into a22 minus a12 into a21, মানে আগে এই দুটো মাল্টিপ্লাই করব, করে এখান থেকে এই দুটো গুণ করে বিয়োগ করব, ওকে, a12 into a21। তো ফর এক্সাম্পল যদি বুঝতে সুবিধা হয়, তাহলে 2 3 5 7, what is the value of this determinant? So the value is 2 into 7 minus 3 into 5, 14 minus 15, that is minus 1। তাহলে 2 cross 2 ডিটারমিন্যান্ট কিভাবে হবে আমরা সেটা ক্যালকুলেট করতে পারবো। এবার তাহলে আসি আমরা আস্তে আস্তে 3 cross 3, 4 cross 4 সেই ডিটারমিন্যান্টগুলো ক্যালকুলেট করব। তো ফার্স্ট দিস ইজ অবভিয়াসলি একটা নাম্বার, সেকেন্ড কেস হচ্ছে 2 cross 2 ডিটারমিন্যান্ট, থার্ড কেসে এরকম তোমরা অনেকগুলো প্রবলেম, ছোট ছোট প্রবলেম নিয়ে 2 cross 2 ডিটারমিন্যান্ট ক্যালকুলেট করে কোনাকুনি গুণ করে বিয়োগ করা, জাস্ট। নাম্বার 3, থ্রি ক্রস থ্রি ডিটারমিন্যান্ট, আমি যদি 3 cross 3 ডিটারমিন্যান্ট, অফকোর্স স্কোয়ার ম্যাট্রিক্স বারবার আমি মেনশন করছি, এবং that always gives a number, real or complex number, so the huge difference between matrix and determinant, okay? So a11, a12, a13, a21, a22, a23, a31, a32, a33, এই জায়গাটা খুব ভাইটাল, ভালোভাবে একটু খেয়াল করবে। এই 3 cross 3 ডিটারমিন্যান্টটা ক্যালকুলেট করা আমরা কিছু বইতে কিংবা কিছুতে পাই, যেগুলো হচ্ছে খুব শর্টকাট মেথড, সেই জায়গাটা আগে আসবো। আগে যে সাইন কিভাবে এটাকে কিভাবে এক্সপ্যান্ড করতে হয় ভালো করে, সেই এক্সপ্যান্ডটা আমরা বোঝার চেষ্টা করি, ওকে? তো ফার্স্ট আমি লিখছি expanding with the elements of, পাশে লিখে রাখলাম expanding with the elements of first row, expanding the determinant, এটার মানেটা কি আমি আরো ভালো করে বুঝে বলছি। expanding the determinant with the elements of first row, মানে প্রথম রো এর সাপেক্ষে আমি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে চাইছি, ওকে? তো প্রথম রো মানে কি, দিস রো ইজ ফিক্সড, ওকে? সো ফার্স্ট উই কনসিডার -1 to the power 1 plus 1, why I have written, I will discuss later, a11 into a22, a23, a32, a33 plus -1 to the power 1 plus 2 into a12 into multiplication a21, a23, a31,
a33 plus minus 1 to the power 1 plus 3 a13 into a21 a22 a31 a32. Okay. Why I have written minus 1 to the power 1 plus 1 1 plus 2 1 plus 3? আমি কি বললাম, আমি কি করছি, expanding with the elements of first row, expanding with the elements of first row. তাহলে ফার্স্ট রো এর আমি যখন ফার্স্ট এলিমেন্ট নিচ্ছি, what is this position? This is the first row and first column. সেজন্য আমি এখানে লিখলাম minus 1 to the power row plus column. ফার্স্ট এলিমেন্ট কনসিডার করেছি, সেজন্য minus 1 to the power row plus column. এখানে রো সংখ্যা কত? 1 নম্বর রো 1 নম্বর কলাম a1. এবার এই রো a1 এলিমেন্টটার যে রো যে কলামের অ্যাডজাসেন্টে আছে সেই দুটোকে সাবপ্রেস করে দিই। সাবপ্রেস করে দিলে যে পার্টটা পড়ে থাকে সেটা হচ্ছে এই পার্ট, এই ছোট্ট পার্টটা 2 × 2 ডিটারমিনেন্ট ইনটু মাল্টিপ্লিকেশন। নেক্সট প্লাস if you consider the second element a12, okay, the position is first row second column, that is minus 1 to the power 1 plus 2. এবার আমি যদি এই রো এবং এই কলামটা আমি যদি সাবপ্রেস করে দিই তাহলে পড়ে থাকে a21 a23 a31 a33। আমি দেখো সেই 2 × 2 ডিটারমিনেন্টটা রয়েছে। নেক্সট ফার্স্ট রো এর ক্ষেত্রে আবার a13 the position is first row and third column, first row third column, so now minus 1 to the power 1 plus 3 a13 into আবার এই রো এবং এই কলামটা সাবপ্রেস করে দিলাম, পড়ে থাকলো a21 a22 a31 a32 c. So I have written there, that is the value of the determinant. আমরা 3 × 3 ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করব এভাবে। আমি যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে minus 1 to the power 2, এই ছোট্ট জায়গায় একটা দিকে minus 1 to the power 2 মানে কি দুটো minus 1 এর গুণফল, সেটা কি প্লাস 1। আচ্ছা minus 1 to the power 3 মানে তিনটে মাইনাস গুণফল, তার মানে সেটা -1। সব সময় মনে রাখবে -1 to the power কোনো অড নাম্বার যদি থাকে, অড নাম্বার, সেটা অলওয়েজ -1। আর -1 to the power মানে অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা, মানে -1 to the power এর মাথায় আছে 1 3 5 7 9 11, তাহলে তুমি সবসময় -1 পাবে। আর -1 to the power ইভেন সেটা হচ্ছে +1। না তোমরা যেটা ছোটবেলায় করেছো মাইনাসে মাইনাসে প্লাস, মানে জোড় সংখ্যক মাইনাসের গুণফল সবসময় প্লাস দেবে, বিজোড় সংখ্যক -1 এর গুণফল সবসময় মাইনাস দেবে। তাহলে এখান থেকে ক্লিয়ার, দিস ইজ প্লাস, সেজন্য প্লাসের আগে আমি আর কিছু লিখছি না, a11। এবার এটা যদি ক্যালকুলেট করি a22 a33 minus a23 a32 -1 to the power 1 plus 2, that is -1 to the power 3, that is odd number। -1 to the power -1, সেজন্য মাইনাসটা লিখে দিলাম a12 a21 a33 minus a23 a31 plus প্লাস কেন লিখছি -1 to the power 4, that is even number, তাহলে +1, so that is plus a13 a21 a32 a22 a31। এটা আমি a11 দিয়ে লিখলাম, এটা যে কোনো নাম্বার থাকলে আমি সেই নাম্বারগুলো ক্যালকুলেট করে বসাতাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কেন এক্সপ্যান্ডিং উইথ দ্য এলিমেন্টস অফ ফার্স্ট রো করলাম, সেকেন্ড রো দিয়ে করলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। যে কোনো রোয়ের সাপেক্ষে বা যে কোনো কলামের সাপেক্ষে তুমি ডিটারমিন্যান্ট এক্সপ্যান্ড করতে পারো, শর্ত একটাই, ওই পজিশনাল এলিমেন্টগুলোর -টু দি পাওয়ার করে নিয়ে এই রুলটা মেনটেন করে চলতে হবে। এবং অ্যাক্সিডেন্টালি কি সমস্ত ক্ষেত্রেই ভ্যালু অফ দ্য ডিটারমিন্যান্ট অলওয়েজ সেম। অবশ্যই তুমি দেখো এই পেনটা যদি এরকম নিই
পেনটা তো চেঞ্জ হয় না, তাহলে ডিটারমিনেন্টটাকে তুমি যে রো কিংবা যে কলাম বরাবরই তুমি এক্সপ্যান্ড করো, সেই রো সেই কলাম বরাবরই সবসময় ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট অলওয়েজ সেম। তাহলে আমরা কি কনক্লুশনে আসলাম? এনি রো ইফ ইউ এক্সপ্যান্ড about any row or any column, the value of the determinant is unchanged. Okay, so আমি আরেকটা করছি যে second column expanding with the elements of second column মানে আমি দ্বিতীয় কলামের সাপেক্ষে এটাকে এক্সপ্যান্ড করছি। তাহলে দ্বিতীয় কলাম কি? জাস্ট একটু যদি আমি আবার মুছে দিচ্ছি আগের জায়গাটায়, যদি বুঝতে অসুবিধা হয় আবার তোমরা খাতায় লিখে নেবে, লিখে নিয়ে করবে পরিষ্কার করে। আমি সেকেন্ড কলামের রেসপেক্টে আমি এক্সপ্যান্ড করছি। তাহলে আমি ঠিক কি লিখবো? -1 টু দি পাওয়ার, হোয়াট ইজ দ্য পজিশন? দিস ইজ first row second column, -1 to the power 1 plus 2 into a12। এখন এই রো আর এই কলাম বাদ দিলে পড়ে থাকে কি? a21 a23 a31 a33। জাস্ট আমি লিখে দিলাম a21 a23 a31 a33। next -1 to the power this element, what is the position? Second row second column, so that is -1 to the power 2 plus 2 into a22 into corresponding ওই কলাম এবং এই মাঝখানের রোটাকে যদি আমি সাবট্রেস করি এবং এই কলাম পড়ে থাকবে a11 a13 a11 a13 a31 a33 a11 a13 a31 a33। next আরেকটা এলিমেন্ট a32 -1 to the power 3 plus 2 a32 into corresponding this row and this column। তাহলে তোমার কাছে পড়ে থাকে a11 a13 a11 a13 a21 a23। ওকে, সো এবার যদি আমি ক্যালকুলেশন করি তাহলে তুমি দেখো -1 to the power 3 যেটি -a12 into a21 a33 -a23 a31 and -1 to the power 4 that is plus a22 a11 a33 minus a13 a31 -1 to the power 5 that is odd number, that is also minus a32 a11 a23 minus a13 a21। এখন প্রশ্ন হচ্ছে আমি লিখলাম দেখতে মনে হচ্ছে আলাদা, তুমি ভালোভাবে খাতায় পরিষ্কার করে দুটো লিখে নেবে, দুটো লিখে দেখবে যে দুটোই সেম ভ্যালু, সব কটা এক্সপ্রেশন পয়েন্ট ওয়াইজ প্রত্যেকটা এলিমেন্ট সব মিলে যাবে এবং যার আগে যে সাইনটা আছে সেই সাইনটাই থাকবে। তো যে কোনো রো কিংবা কলাম বরাবর তুমি যখনই এক্সপ্যান্ড করবে তখনই দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট সবসময় আনচেঞ্জ থাকবে। কিন্তু এর মজাটা কোথায়? তাহলে আমি তো তোমাকে কনফিউজ কেন করলাম? তুমি তো শুধু একটা রো দিয়ে শিখলেই পারতে, সেই রো দিয়েই প্রত্যেকটা প্রবলেম সলভ করতে পারতে, কেন বেশি কিছু মাথায় রাখবো? তাহলে তো ভুল হতে পারে না, কারণ আমরা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে গিয়ে দেখবো যে কোনো একটা রো কিংবা কোনো একটা কলামের সাপেক্ষে করলে ক্যালকুলেশনটা খুব শর্ট হয়ে যায় এবং খুব ইনটিউটিভলি খুব সিম্পল হয়ে যায়। তার কারণ যে রো কিংবা যে কলামের সঙ্গে জিরোর সংখ্যা বেশি থাকবে সেই রো বরাবর যদি আমি এক্সপ্যান্ডটা করি তাহলে আমার ওই যেহেতু জিরোটা মাল্টিপ্লাই আকারে থাকবে তাহলে ওই পার্টটা আমাকে আর ক্যালকুলেট করতে হবে না, বুঝতে পেরেছো? সেই জন্য আমি ওই আমার প্রবলেমটা দেখে সেই প্রবলেমটা থেকে সেট করবো যে কোন রো কিংবা কোন কলাম বরাবর আমি এক্সপ্যান্ড করবো বা ইভ্যালুয়েট করবো ডিটারমিনেন্টটা। ওকে, তো আমরা কিছু দু চারটে প্রবলেম সলভ করি, প্রবলেম সলভ করলে আর একটু ডাউট ক্লিয়ার হবে। তো আমি তাহলে ডিটারমিনেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয় শিখলাম। ওকে, তাহলে আমরা 2 + 2 3 × 3 কয়েকটা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করে ফেলি।
Find the value of the determinant. Value of the determinants. আমি কয়েকটা প্রবলেম নিচ্ছি, মুখে মুখেই ক্যালকুলেট করতে পারো ডিটারমিন্যান্টস। A problem 1 5 3 0 2 1 0 0 3। এখন দেখো ঠিক প্রথম প্রবলেমটা যেটা নিলাম সেই প্রবলেমটা দেখো তুমি কোন রো কিংবা কোন কলাম বরাবর এক্সপ্যান্ড করবে। তুমি দেখো ফার্স্ট রো বরাবর যদি তুমি করো তাহলে 1 5 এগুলো সব লিখতে হবে। তুমি যদি ফার্স্ট কলাম বরাবর করো তাহলে দেখো তোমাকে পরের পার্টগুলো লিখতে হবে না। কেন লিখতে হবে না? ক্লিয়ার, -1 টু দি পাওয়ার 1 প্লাস 1। ওকে, তো এই এলিমেন্টের করসপন্ডিং এই রো এবং এই কলামটা মুছে দিলে তোমাকে পড়ে থাকে 1 ইন্টু, যেহেতু এখানে 1 আছে, 1 ইন্টু 2 1 0 3। নেক্সট পার্টটা কি আছে সাইন আমার দরকার নেই, কারণ প্রত্যেকটার সঙ্গে 0 মাল্টিপ্লাই আছে, তার মানে অফকোর্স 0। সেই জন্য দেখছো অ্যাডভান্টেজটা কিরকম, যে কোন রো কিংবা কোন কলাম দিয়ে তুমি এক্সপ্যান্ড করবে সেটা প্রবলেমটার উপর ডিপেন্ড করবে। ওকে, তো আমার ওই পার্টটা আমি খুব লিস্ট বদার। তো -1 টু দি পাওয়ার 2 দ্যাট ইজ 1 and 2 into 3 -0 into 1। আমি প্রথমেই সব কিছু ভেঙে করে দিচ্ছি, কিন্তু তোমরা যখন হ্যান্ডি হয়ে যাবে ব্যাপারটা, ক্যালকুলেশন করে করে খুব অভ্যস্ত হয়ে যাবে, তখন মুখে মুখে করতে পারবে। ও হ্যাঁ, যখনই তুমি এক্সপ্যান্ড করবে কোন রো কিংবা কোন কলাম বরাবর এক্সপ্যান্ড করছো সেটা মেনশন করবে। তাহলে এখানে আমি মেনশন করতে হবে এক্সপ্যান্ডিং উইথ দ্য এলিমেন্টস অফ ফার্স্ট কলাম, with the elements of first column। ওকে, আরো ইন্টারেস্টিং জিনিস দেখো যে এই ডিটারমিন্যান্টের ভ্যালু ক্যালকুলেট করতে গিয়ে দেখো এই তিনটি সংখ্যার গুণফল 1 into 2 into 3। ওকে, এটা প্রপার্টি আছে, এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, যেটা আমি ডিসকাস করিনি, আমাকে এটা করা উচিত ছিল। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আমি কি বলে দিচ্ছি, এটা তো ডিটারমিন্যান্ট আছে, দিস ইজ আপার ট্রায়াঙ্গুলার ডিটারমিন্যান্ট। আপার ট্রায়াঙ্গুলার ডিটারমিন্যান্টে প্রিন্সিপাল ডায়াগোনাল নিচের ভ্যালু সবসময় 0 হবে। ওকে, লোয়ার ট্রায়াঙ্গুলার আমি আরেকটা প্রবলেম নিচ্ছি, লোয়ার ট্রায়াঙ্গুলার ডিটারমিন্যান্ট। ধরো আমি সেম প্রবলেম নিচ্ছি 1 5 3 0 2 0 0 3 1 0 0 1 2 3 5 3 1 দিস ভ্যালু। এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ডিটারমিন্যান্ট। মানে কি, সরি, এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার, উপরেরটা কি আপার ট্রায়াঙ্গুলার। আপার ট্রায়াঙ্গুলার মানে উপরের দিকের এলিমেন্টগুলো নন জিরো, প্রিন্সিপাল প্রধান কর্ণের নিচের এলিমেন্টগুলো 0। আর লোয়ার ট্রায়াঙ্গুলার মিন্স প্রধান কর্ণের উপরের দিকের এলিমেন্টগুলো 0, নিচের দিকের এলিমেন্টগুলো নন জিরো। তো এটারও তুমি যদি এলিমেন্ট এক্সপ্যান্ড করো তখন তুমি কি করবে, অফকোর্স ফার্স্ট রো দিয়ে করবে। কারণ কি, তোমার বাকিগুলো করতে গেলে তো আরো লেবরিয়াস হবে। তাহলে এক্সপ্যান্ডিং উইথ দ্য এলিমেন্টস অফ ফার্স্ট রো। তো -1 টু দি পাওয়ার সেম 1 প্লাস 1 ইন্টু 1 ডিটারমিন্যান্ট টুকুনি। এইটা থাকলে এই রো এই কলাম বাদ দিলাম, বাকি পড়ে থাকলো এই পোর্শনটা 2 0 1 3 এন্ড বাকি পার্ট 0 ইন্টু সামথিং দ্যাট ইজ 0 0 ইন্টু, তাহলে তুমি 0 লিখে দাও, আর কিচ্ছু লিখতে হবে না, না কি তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 মাইনাস 0 ইন্টু 1 দ্যাট ইজ ইউ গেট 6। দেখো এখানেও এই 1 ইন্টু 2 ইন্টু 3 এর গুণফল হচ্ছে। ওকে, তো তাহলে আমি একটা সিম্পল একটা জিনিস পেলাম, একটা মানে ডিটারমিন্যান্ট সেটা যদি আপার কিংবা লোয়ার ট্রায়াঙ্গুলার হয়, একটা ডিটারমিন্যান্ট যদি আপার এবং লোয়ার ট্রায়াঙ্গুলার হয় তাহলে সেই ডিটারমিন্যান্টের রেজাল্টটা সেটা ওই ডায়াগোনাল এলিমেন্টসগুলোর গুণফল হয়। তাহলে
আমরা একটা শর্ট নোট লিখতে পারি, যদি তুমি আইডেন্টিফাই করতে পারো ইট ইজ লোয়ার ট্রায়াঙ্গুলার এন্ড আপার ট্রায়াঙ্গুলার। আরেকবার বলছি, হোয়াট ইজ আপার ট্রায়াঙ্গুলার? আপার ট্রায়াঙ্গুলার মিন প্রধান কর্ণের উপরের এলিমেন্টগুলো নন জিরো, মানে প্রধান কর্ণের নিচের এলিমেন্টগুলো সব জিরো। লোয়ার ট্রায়াঙ্গুলার মানে প্রধান কর্ণের নিচের এলিমেন্টগুলো নন জিরো, উপরের এলিমেন্টগুলো জিরো। ওকে, তাহলে এটা আপার ট্রায়াঙ্গুলার, আপার মানে উপরে নন জিরো, লোয়ার মানে নিচে নন জিরো। তাহলে আপার ট্রায়াঙ্গুলার বা লোয়ার ট্রায়াঙ্গুলার ডিটারমিন্যান্ট তুমি যদি আইডেন্টিফাই করতে পারো, তাহলে চোখ বন্ধ করে এমসিকিউ টাইপ যদি কোশ্চেন আসে, শুধু ডায়াগোনাল এলিমেন্টগুলোর গুণফলটাই তার ডিটারমিন্যান্ট ভ্যালু। ওকে, ফর আপার or lower triangular determinant the value of the determinant is product of the diagonal elements. Is product of the diagonal elements. Mind it. Okay. Next, arekta find the value of the determinant. Arekta ni 3 number example. Say find the value of the determinant. Say d1 0 0 0 d2 0 0 0 d3. যদি তুমি যে কোনো রো কিংবা যে কোনো কলাম বরাবর যদি এক্সপ্যান্ড করো, তাহলে তুমি দেখো এটা -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু d1, যদি এক্সপ্যান্ডিং উইথ দ্য এলিমেন্টস অফ ফার্স্ট রো, আমি আর লিখছি না, বলে দিচ্ছি এক্সপ্যান্ডিং উইথ দ্য এলিমেন্টস অফ ফার্স্ট রো d1, তাহলে পড়ে থাকবে এই রো এই কলাম বাদ দিলাম d2 0 0 d3, তাহলে পেলাম d1 -1 to the power 2 that is plus into d2 d3 minus 0 that is d1 d2 d3. This is also diagonal elements. তাহলে any যদি তোমার 4 cross 4 হয়, 5 cross 5 হয়, 6 cross 6 হয়, তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ডিটারমিন্যান্টের ভ্যালু হচ্ছে প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনাল এলিমেন্টস। তাহলে আরেকটা নোট লিখলাম, ফর দ্য ডায়াগোনাল ডিটারমিন্যান্ট the value of the determinant is product of the diagonal elements. আমি নেক্সট পার্টে আরো কিছু প্রবলেম সলভ করব, আপাতত এইটুকু থাক। ওকে, নেক্সট পার্টে আমরা আরো কিছু প্রবলেম সলভ করব।